আজকে আমার হাতে বানানো এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা খেয়ে কিনা আমার শত্রু আমার প্রশংসা করেছিল। কথাটা শুনতে একটু অদ্ভুত তাই না? তবে এইটাই সত্যি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি মোনালিসা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো প্রথমেই হচ্ছে আমি এইখানে চিকেন আর আলু দুইটাই একসঙ্গে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর সঙ্গে দিয়েছি সয়া সস, গোলমরিচ আর হচ্ছে লবণ। এর বেশি আমি কিছুই দেইনি। সুন্দর মতো এগুলো সিদ্ধ করে আমি হচ্ছে আলুটাকে আগে ম্যাশ করে নিব। সুন্দরভাবে আলু ম্যাশ করা হয়ে গেলে আলুটাকে সাইড করে আমি চিকেনটাকেও আলাদা করে নিব, মানে চিকেনটাকে ছাড়িয়ে নিব আর কি। আচ্ছা, আমি যে চিকেন আর আলু দিয়ে কি রেসিপি করব সেটাই তো বলা হলো না। আমি আজকে চিকেন কাটলেট বানাবো, যেটা কিনা আমার অনেক পছন্দ। তো এখানে হচ্ছে আমি চিকেনগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। আর আমি যখন চিকেন কাটলেট বানাই তখন আমি সবসময় ঘি ব্যবহার করি, কারণ ঘিয়ের স্মেল আমার অনেক ভালো লাগে। তো এখানে হচ্ছে ঘি দেওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দেই, আর পেঁয়াজটা হালকা ভাজার পরে হচ্ছে আমি সব ধরনের মশলা দিয়ে কষিয়ে নিব। তবে সরি, আমি সব ধরনের মশলা দেওয়ার ভিডিওটা নিতে পারিনি, এটার জন্য আসলে আমার নিজেরই রাগ হচ্ছে এখন। তো আমি বলে দিচ্ছি আমি এখানে কি দিয়েছিলাম। আমি এখানে তেমন কিছুই দেইনি, শুধুমাত্র সব ধরনের সস দিয়েছি। তো সস দেওয়ার পরে হচ্ছে এই চিকেনটা দিয়ে দিয়েছি, আর আগে থেকে ম্যাশ করা আলুটা দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে এরপরে রান্না করে নিয়েছি। আর আমার হাতে বানানো এই চিকেন কাটলেটটা আমার বাসার সবাই অনেক পছন্দ করে, বিশেষ করে আমার ভালো মা তো একটু বেশিই পছন্দ করে। তবে এখন যেহেতু আমার ভালো মা নেই, তো আমি আমার ভালো মাকে খুব মিস করছি। আর যখন আমি বানাচ্ছিলাম তখনও বলছিলাম যে ভালো মা তুমি কবে আসবে, আমি তোমাকে কবে চিকেন কাটলেট বানিয়ে খাওয়াবো। মানে যতই খাক তবুও তো আমার ইচ্ছা করে যে আমি নিজ হাতে কবে বানিয়ে খাওয়াবো। আমার তো সময় আর যাচ্ছেই না। মনে হচ্ছে কত বছর কত যুগ হয়ে গেছে আমি আমার ভালো মাকে দেখি না। আমি সারাদিনে যতবার আমার ভালো মাকে কল দিই ততবার শুধু একটা প্রশ্নই করি, ভালো মা তুমি বাসায় কবে আসবে। আর এই প্রশ্ন শুনতে শুনতে এখন আমার ভালো মা আমার উপরে বিরক্ত। বলে তুমি সারাদিন কেন একই প্রশ্ন করো। কি আর করব বলুন তো, এত দিন কি কেউ থাকে, আমি কি মিস করি এটা কি সে বোঝে না নাকি। তো যাই হোক, এই কষ্টের কথা বলে আর কোনো লাভ নেই। আপনারা একটু আমার ভালো মাকে বলে দিবেন তো, যাতে আমার ভালো মা তাড়াতাড়ি চলে আসে আমার কাছে। তো এইখানে হচ্ছে আমি কাটলেটগুলো সুন্দরভাবে ডিমে চবিয়ে এরপরে ব্রেড কাম দিয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আপনাদের বাসায়ও কি আমাদের মতো এরকম একটা তোতা পাখি আছে যে কিনা পুরো বাড়ি মাথায় করে রাখে? তো আপনারা কিন্তু আমার ভালোমার জন্য অবশ্যই অবশ্যই অনেক অনেক দোয়া করে দিবেন। তো এই তো আমি এক এক করে সবগুলো কাটলেট এইখানে বানিয়ে নিচ্ছিলাম। আর কাটলেট বানাতে আমার অনেক ভালো লাগে, কারণ এটা আমার অনেক পছন্দের একটা খাবার। আমি যখনই সুযোগ পাই তখনই হচ্ছে এইরকমভাবে কাটলেট বানিয়ে ফ্রোজেন করে রাখি। কারণ আমার তো আবার ক্ষুধা বেশি, এটা সবাই জানে। কারণ ভাতের চাইতে এই টাইপের খাবারের ক্ষুধা আমার একটু বেশিই লাগে। তো যখন ক্ষুধা লাগে তখন হচ্ছে আমি ফ্রিজ থেকে বের করে এগুলো খেয়ে ফেলি। তো এই তো আমার সবগুলো কাটলেট বানানো শেষ। আর আপনারাও কিন্তু চাইলে বাসায় এভাবে কাটলেট বানিয়ে ট্রাই করতে পারেন, অনেক মজা হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।